আজকে তৈরি করে দেখাবো দু ধরনের সামার ড্রিঙ্কসের রেসিপি। আর এই ড্রিঙ্কসগুলো তৈরি করতে কিন্তু আমি কোনো রকম কালার এখানে ব্যবহার করিনি, ন্যাচারাল সব উপকরণ দিয়ে আজকের এই ড্রিঙ্কসগুলো আমি তৈরি করে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ সবই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই ড্রিঙ্কসগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমাদের প্রথমেই লাগবে লেবু। এখানে আমি 2টা লেবু নিয়ে নিয়েছি আর লেবুগুলোকে আমি এভাবে একটু লম্বা করে কেটে লেবুর মাঝের অংশটা বাদ দিয়ে দুপাশ থেকে এভাবে লেবুটা কেটে নিলে লেবুর রস কিন্তু খুব সহজেই বের করা যায়। আর আমি এখানে কিছুটা মালটা নিয়ে নিয়েছি, এখানে 2টা মালটাকেও আমি একইভাবে লম্বা পিস করে কেটে দিচ্ছি। আর এই লেবু আর মালটাগুলো কাটা হয়ে গেলে এর রসগুলোকে বের করে নিতে হবে। আর আমি আলাদা আলাদা করে এই সমস্ত রসগুলোকে বের করে নিব। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি। আমার মালটার রসগুলো বের করা হয়ে গেছে, এখন আমি লেবুর রসগুলো একইভাবে বের করে নিব। দেখতেই পারছেন লেবুর রসটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসছে। আর এখানে কিন্তু প্রায় 1/4 কাপের মতো লেবুর রস আছে, যেটা আমি এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ মালটার রস হয়েছে, সেটাও আমি দিয়ে নিলাম। আর দিয়ে নিতে হবে পুদিনা পাতা। এই পুদিনা পাতা পুরাটাই অপশনাল, তবে দিলে কিন্তু টেস্ট অনেক গুণে ভালো আসে। আর দিয়ে নিলাম 1 টিস্পুনের মতো বিট নুন, আর দিয়ে নিতে হবে চিনি। তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে ফ্রিজের একেবারে ঠান্ডা পানি। আর এখানে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল লবণ এখানে না দেওয়াই ভালো, তাতে টেস্ট একটু কম্প্রোমাইজ হয়ে যাবে। এখন খুব ভালো করে এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিব। আমি সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে যে পাত্রে আমি এই জুসটা সার্ভ করব সেই পাত্রে কিছুটা বরফের টুকরো দিয়ে নিলাম। এখন সেকে রাখা জুসটা দিয়ে নিতে হবে। এই জুসটা খেতে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং। আর এখন আমি তৈরি করে দেখাবো তরমুজের জুস। আর এর জন্য এখানে আমি কিছুটা তরমুজ এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে তরমুজের বিচি সহই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন, তবে যেহেতু এই জুসটা আমি পরে সেকে নিব সে কারণে বিচি থাকলে কোনোই অসুবিধা হবে না। সমস্ত তরমুজটা খুব ভালো করে যখন কাটা হয়ে যাবে ছোট টুকরো করে, তখন ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর এর মাঝে এখন আমি দিয়ে নিব রুয়াবজা। আমি 2 টেবিল স্পুনের মতো এর মাঝে রুয়াবজা অ্যাড করব। আর আমি এখানে বিট লবণ অ্যাড করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই ফুটেজটা নষ্ট হয়ে গেছে। আপনারা এখানে কিছুটা বিট লবণ অ্যাড করে নেবেন, এই ধরেন 1/2 টিস্পুনের মতো। তারপরে এই সমস্ত উপকরণ খুব ভালো করে আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। আর এই সমস্ত জুসেই কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এটাকে একবার সেকে নিতে হবে। আর আমি এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর ফিরে আসছি একেবারে সেকে নেওয়ার পর। আর যে পাত্রে আমি তরমুজের জুসটা পরিবেশন করব সে পাত্রে আমি কিছুটা বরফ কুচি দিয়ে নিলাম। আর এখন তরমুজের জুসটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা কত বেশি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি 2 স্লাইস লেবু দিয়ে এই দুটো ড্রিঙ্কস একটু গার্নিশ করে নিলাম, এটা টোটালি অপশনাল। এখন আমাদের ঠান্ডা ঠান্ডা এই সামার ড্রিঙ্কসটা খাওয়ার জন্য একদমই রেডি। আর এটাকে আরও বেশি ঠান্ডা করার জন্য আপনারা আরও কিছুটা বরফের কুচি অ্যাড করে নিতে পারেন। এখন দেখতেই পারছেন এটা খেতে যতটা রিফ্রেশিং, আর এটা খাওয়ার পরে আপনার মন প্রাণ কিন্তু একদমই জুড়িয়ে যাবে।